হ্যালো ট্রেডার্স, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 20 মার্চ 2025, কাল 21 মার্চ। কালকে ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে হবে, কালকে স্ট্র্যাটেজি কী হবে, কিভাবে ট্রেড করা ঠিক হবে, টোটালটাই ডিসকাস করার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার, সবাই দেখে নিন। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবে কোনো কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন করছি না। এই ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি মার্কেটে আসি, মার্কেটে আসার অ্যানালাইসিস করার আগে বলবো, আপনারা সবাই যারা ভিডিও দেখছেন লাইক করেননি, প্লিজ লাইকটা করে নেবেন, এবং সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব এখনও নেননি নিয়ে নিন, এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন যাতে ভিডিওটি প্রথমেই আপনার কাছে আসে, এবং সবাই শেয়ার করবেন। নিফটির অ্যানালাইসিস করার আগে বলবো, আমি কালকের ভিডিও যারা দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন কি লেভেলে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা ভিডিওতে কি ইনফরমেশান দেওয়া হয়। একদম ডট টু ডট লেভেল কিন্তু আজকে মার্কেট ওয়ার্ক করেছে। টেলিগ্রামে যারা আছেন, যারা লার্নিং গ্রুপে আছেন, প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিভাবে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে থাকি বা কিভাবে লেভেল করে থাকি। যদি আমার লার্নিং গ্রুপে দেখেন তাহলে বলে রাখি, লার্নিং গ্রুপে দেখুন, কালকে আমি লাস্টে একটা 3:10 একটা বিটিএসটি কল দিয়েছিলাম, বাই টুডে সেল টুমোরো, বিটিএসটির ফুল ফর্ম। 23,200 কল দিয়েছিলাম, যেটা 27শে মার্চ এক্সপায়ারির কল দিয়েছিলাম। এবার মার্কেট দেখুন, কালকে ছিল মার্কেট কোথায় ছিল, 23,000-এর নিচে। আজকে দেখুন 23,200 গেছিলো, তার মানে বুঝতে পেরেছেন এই কলটা রেট কোথায় গেছে। তারপর আপনাদের দেখিয়ে রাখি কিভাবে আমরা সাপোর্ট করি গ্রুপে। রাত 1টার সময় দেখুন মার্কেট পজিটিভ ছিল, সেটা ইনফর্ম করেছি, সকালে করেছি। মার্কেট কিভাবে ওপেন হচ্ছে, পজিটিভ ওপেন হচ্ছে এবং কত পয়েন্ট ওপেনিং হতে পারে টোটালটা ইনফর্ম করা হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স টোটালটাই এখানে ইনফর্ম করা হয়েছে। লেভেল দেখুন 23,050 এভাবে ট্রেড হলে কোথায় যেতে পারে মার্কেট এবং কোন কল কিনতে হবে সেটাও ইনফর্ম করেছিলাম। সাপোর্ট রেজিস্ট্যান্স ডট টু ডট বলেছিলাম, গামা ব্লাস্ট লেভেলও বলেছি। ডট টু ডট দেখুন কি শিখিয়েছি গ্রুপে বা যারা ট্রেনিং নিচ্ছে তাদের কি শিখিয়েছি সেটাও এখানে প্র্যাকটিস হয়ে গেছে। যে ইএমএ, বোলিঞ্জার ব্যান্ড, মুভিং এভারেজ, আরএসআই, এডিএক্স কীভাবে আজকে ওয়ার্ক করেছে সেটাও এখানে নোট ডাউন করে দেওয়া হয়েছে। তারপর গামা ব্লাস্ট লেভেল দেখুন এখানে দিয়েছিলাম, পিন পয়েন্ট কোথায় মার্কেটের সেটা দিয়েছিলাম, এটা ব্রেক করলে কোথায় যেতে পারে মার্কেট, টোটালটা ডট টু ডট ওয়ার্ক করেছে। তো এইভাবে কিন্তু আমরা গ্রুপে যারা স্টুডেন্ট আছে প্রত্যেককে আমরা এভাবে সাপোর্ট করে থাকি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার যারা কালকের ভিডিও দেখেছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন আমি কী লেভেল বলেছিলাম, বা 3 দিন আগে আমি বলেছিলাম, গত ফ্রাইডে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে মার্কেট যখন চলছিল 22,500-600 কাছাকাছি, সেখানে আমি বলেছিলাম মার্কেটে যে মিনিমাম একটা র্যালি আছে, যেখানে 23,200 পর্যন্ত, 23,100-200 পর্যন্ত একটা র্যালি আছে। কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে ম্যাক্সিমাম 23,200 পর্যন্ত মার্কেট যেতে পারে। দেখুন আজকে মার্কেট কত দূর গেছিল, 23,213 পর্যন্ত গেছিল। ডট টু ডট লেভেল কিন্তু মার্কেট ওয়ার্ক করেছে, কাজ করেছে। এবার যদি কালকের জন্য আমরা প্রেডিকশন করি কালকে মার্কেট কী হবে, সেই জায়গায় বলবো নিফটি প্রায় 280 পয়েন্ট, 83 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। 200-র উপরে গেছিলো, প্রায় 300 পয়েন্টের উপরে নিফটি আজকে র্যালি দিয়েছে। কালকে এতটা মুভমেন্ট হয়নি, আমি বলেছিলাম যে কালকে মুভমেন্ট না হওয়ার কারণ হচ্ছে তার আগের দিন প্রায় 350 পয়েন্ট মুভমেন্ট হয়েছিল, যেটা হচ্ছে 18 মার্চে, এবং কালকে ফেডের পলিসি ছিল, এই জন্য কালকে মুভমেন্ট হয়নি, এবং র্যালিটা আজকে হবে বলেছিলাম কাল। তো সেই র্যালিটা আজকে হয়ে গেছে, 300 পয়েন্টের উপরে নিফটি মুভমেন্ট করেছে। এবং যে জায়গায় বলেছিলাম সেই জায়গায় আমি বলেছিলাম যে নিফটি আজকে 23,050-এর উপর ক্লোজিং দরকার যথারীতি। যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন ড্রয়িং করা আছে, যেটা কালকে এই ট্রেন্ড লাইনটা আমি ড্রয়িং করেছিলাম, এটাই ছিল, এবং বলেছিলাম 23,050-এর উপরে ক্লোজিং হলে মার্কেট কিন্তু এখান থেকে একটা অন্য জায়গায় যাবে বা একটা উঁচু জায়গায় যাবে। সে জায়গায় বলবো আমি বড় রেজিস্ট্যান্সও বলে দিয়েছিলাম 23,440। এবার দেখার বিষয় আছে, কালকে উইকলি এক্সপায়ারি আছে, কালকে 23,440 নিফটি টাচ করতে পারে কিনা বা এর উপরে ক্লোজিং দিতে পারে কিনা, তবে কালকে মার্কেট ট্রেডে বোঝা যাবে। তো মোটামুটিভাবে কালকে যদি আমরা অ্যানালাইসিস করি তো প্রথমেই বলবো নিফটি
খুব ভালো আজকে মুভমেন্ট করেছে। কালকে যদি আমরা নিফটির জন্য ট্রেড করি তাহলে বলবো 23,250-এর উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ড যাবে, যেখানে ফার্স্ট যে লেভেল থাকবে নিফটির 23,320 এবং 330 এই লেভেল পর্যন্ত যেতে পারে। এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে বলবো 23,390 এবং 23,440 এই লেভেল আমার কালকে এক্সপেকটেশন আছে, এই পর্যন্ত নিফটি কালকে যেতে পারে। তো এর উপরে গেলে কিন্তু 23,500 পর্যন্ত যাবে। তো মোটামুটি কালকের যে ভিউ আছে 23,440 যেতে পারে নিফটি। এবার ডাউনের জন্য যদি বলি, নিফটি ডাউনের ট্রেড নিতে গেলে নিফটিকে বলবো মোটামুটিভাবে বলতে পারি 23,050-এর নিচে, 23,050 এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউন যাবে। তার আগে যেটুকু ডাউন হবে সেখানে কিন্তু আপনাকে বাইংয়ের সুযোগ আসবে, যদি গ্লোবালি কিছু নিউজ খারাপ না আসে তাহলে কিন্তু 23,050-এর কাছাকাছি এলে কিন্তু বাইং আসবে এবং এখানে একটা স্ক্যাল্পিং করতে পারবেন। কিন্তু যদি 23,050-এর নিচে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ফার্স্ট যে আমরা সাপোর্ট দেখতে পাবো 22,980 এই লেভেল কিন্তু দেখতে পাবো। তার নিচে যেটা আমরা দেখতে পাবো নেক্সট সাপোর্ট 22,900 লেভেল দেখতে পাবো এবং নেক্সট যেটা আমরা সাপোর্ট দেখতে পাবো 22,850 এই লেভেল দেখতে পাবো। কালকে মোটামুটি 22,850 নিচের দিকে এবং 23,440 উপরের দিকে এই লেভেল থাকবে নিফটির ভিউ কালকের জন্য আমার। যদি ব্যাঙ্ক নিফটির দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে খুব একটা বড় র্যালি করেনি, প্রায় 400 পয়েন্ট একটা র্যালি করেছিল, যেখানে 50,200 পর্যন্ত গেছিল, কিন্তু সেখানে স্টে করতে পারেনি। 50,000-এর উপরে নিফটি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। 360 পয়েন্ট পজিটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। আমি কালকেই বলে দিয়েছিলাম যে এই মান্থলি ক্লোজিং ব্যাঙ্ক নিফটির যেটা হচ্ছে 50,500-650 পর্যন্ত একটা এক্সপেকটেশন আছে বা আমার ভিউ আছে। 50,650 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে মান্থলি এক্সপায়ারি হিসাবে আমরা দেখতে পারি। সেই জায়গায় ব্যাঙ্ক নিফটিতে কালকে বলবো, ব্যাঙ্ক নিফটিতে তখনই আমরা ট্রেড করব যদি ব্যাঙ্ক নিফটি কালকে 50,050, আজকে 50,062-তে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। তো কালকের বাইং যে জায়গা হবে ব্যাঙ্ক নিফটির, যদি ব্যাঙ্ক নিফটি কালকে আজকের যে হাই 50,150 এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়া যাবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটির 50,250-270 লেভেল। তারপর যদি রেজিস্ট্যান্স এটা থাকবে 50,400 এই লেভেল দেখতে পাবো এবং নেক্সট এটা থাকবে 50,650 এই লেভেল কিন্তু থাকবে আপ ট্রেন্ডে কালকের জন্য। মোটামুটিভাবে এটা আপ ট্রেন্ডের জন্য বললাম। যদি ব্যাঙ্ক নিফটিকে আমরা ডাউনের জন্য ট্রেড করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে যদি ব্যাঙ্ক নিফটি 50,000 লেভেল ক্রস করে বা 49,950 এর নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা ডাউন দেখতে পারি, যেটা হচ্ছে 49,700 এই লেভেল পর্যন্ত আসতে পারে। কিন্তু এই লেভেলে এলে আমার যেটা মনে হয় একটা বাইং আসবে, স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন। যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে পারে 49,640-600 পর্যন্ত আসতে পারে এবং লাস্ট যেটা থাকবে 49,500। তো কালকের জন্য ব্যাঙ্ক নিফটি ডাউনের 49,500 এবং আপ ট্রেন্ডে যেটা বলবো 50,500-600 এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির কালকে মুভমেন্ট আমরা দেখতে পারি। সেন্সেক্সে বলবো সেন্সেক্স একটা ভালো মুভমেন্ট করেছে। একটা টাইমে সেন্সেক্স 1000 মানে 1000 পয়েন্ট র্যালি করেছিল, কিন্তু ক্লোজিং হয়েছে প্রায় 900 পয়েন্টের কাছাকাছি। সেন্সেক্সে যদি কালকে ট্রেড নেওয়া যায় তাহলে বলবো সেন্সেক্সে কালকে ট্রেড নিতে গেলে ফার্স্ট যে ট্রেড থাকবে সেন্সেক্সে, যদি সেন্সেক্স 76,600 এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেন্সেক্সে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিয়ে যাবে, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 76,800 এই টার্গেট থাকবে এবং নেক্সট যেটা থাকবে 76,950 এবং 77,250 এই লেভেল থাকবে এবং লাস্ট যেটা থাকবে সেন্সেক্সের কালকে 77,400 এই লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। তবে মোটামুটি কালকে মনে হয় না খুব বড় একটা র্যালি হবে, কালকে উইকলি এক্সপায়ারি আছে। তো আমার যেটা মনে হয় কালকে খুব একটা বড় র্যালি হবে না, একটা সাইড ওয়েজ রেঞ্জে থাকতে পারে। তবে যেহেতু উইকলি ক্লোজিং আছে, প্রথম আধ ঘন্টা মিনিমাম 30 মিনিটস দেখুন মার্কেটের সেন্টিমেন্ট কি বলছে, মার্কেটের স্ট্র্যাটেজি কি বলছে, মার্কেটের চার্ট প্যাটার্ন কি বলছে, তারপর কিন্তু ট্রেড নেবেন। কেননা উইকলি এক্সপায়ারি আছে, নেক্সট
স্যাটারডে সানডে মোটামুটি হলিডে আছে, পরপর মার্কেট 4 দিন কিন্তু পজিটিভ গেছে, কালকে পজ নিতে পারে। যদি পজ নেয় তাহলে বলবো আপ ট্রেন্ডে, যদি পজ নেয় তাহলে কিন্তু নেক্সট উইকে কিন্তু একটা বড় র্যালি আসবে যদি কালকে আপ ট্রেন্ডে পজ নেয়। এবং যদি কালকে সাইডওয়েজ পজিটিভ টু সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু নেক্সট উইকে একটা পজিটিভ রেজাল্ট আসবে। এবং কালকে যদি সেন্সেক্সের আমরা নেগেটিভে ট্রেড নেই তাহলে সেন্সেক্সে বলবো, সেন্সেক্সে আপনাকে ট্রেড নিতে গেলে সেন্সেক্স 76,250 এর নিচে যদি আসে বা 76,200 এর নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়া যাবে, যেখানে ফার্স্ট যে টার্গেট থাকবে বা সাপোর্ট থাকবে 76,050, এই টার্গেট ফার্স্ট থাকবে। সেকেন্ড যেটা থাকবে যেটা হচ্ছে আজকের লো 75,700, এই লেভেল পর্যন্ত কালকে সেন্সেক্সকে আমি দেখছি। এর নিচে যদি আসে সেন্সেক্স 75,200 পর্যন্ত আসতে পারে। মোটামুটি আমার যেটা মনে হচ্ছে এত ডিপ আসবে না। তো আজকের যে লো, এই লো পর্যন্ত কালকে যদি আসে সেখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। এবার ওভারঅল যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, আজকে কিন্তু সেক্টর ওয়াইজ আজকেও পজিটিভ দিয়েছে কালকের মতো, ম্যাক্সিমাম সেক্টর কিন্তু পজিটিভ র্যালি করেছে। ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, সমস্ত সেক্টর ওয়াইজ কিন্তু আজকে পজিটিভ রেজাল্ট এসছে, সমস্ত সেক্টর ভালো মুভমেন্ট করেছে। কিন্তু যদি আমরা বলি পোর্টফোলিও কিন্তু কালকের তুলনায় কিন্তু আজকে মুভমেন্ট কম করেছে। কালকে যেভাবে নিফটি কালকে মুভমেন্ট করেনি, আজকে নিফটি মুভমেন্ট কাল করেনি, কালকে কিন্তু পোর্টফোলিও ভালো মুভমেন্ট করেছিল প্রত্যেকেরই। কিন্তু আজকে পোর্টফোলিওর প্রত্যেকের মুভমেন্ট আমার মনে হয় ভালো একটা মুভমেন্ট হয়নি, পজিটিভ হয়েছে কিন্তু সেভাবে মুভমেন্ট হয়নি যেভাবে আজকে নিফটি মুভমেন্ট করেছে। দেখা যাক কালকে কি হয়। কালকে কিন্তু উইকলি ক্লোজিং আছে, নেক্সট উইক মান্থলি ক্লোজিং আছে এবং এপ্রিলে কিন্তু 2 এপ্রিল ট্যারিফ নিয়ে আউটকাম আছে ট্রাম্পের, এটা সবার জানা, আমি কালকে বলেছিলাম। দেখা যাক কি হয়। এবার আজকে আরও একটা জিনিস বলবো, যেটা হচ্ছে ইউএস ডলারের সঙ্গে আমাদের ইন্ডিয়ান রুপিজের যে ফারাকটা, সেটা আমি কিছুদিন আগে বলেছিলাম যে 87-এর উপরে ছিল, 87.5, 88 ছিল। আজকে দেখুন কিন্তু পজিটিভ হয়েছে ইন্ডিয়ান রুপিস 0.44, যেটা পজিটিভ হয়েছে 86.35-এর কাছাকাছি আছে। মানে এটা একটা পজিটিভ নিউজ মার্কেট রেখেছে। এফআইদের কাছেও এটা পজিটিভ নিউজ, এফআইরা বাইংয়ে আসতে পারে, কেননা ইন্ডিয়ান রুপিসের ভ্যালু কিন্তু বাড়ছে, যেখানে 88 ছিল সেখান থেকে 86 এসছে। তো এটা একটা পজিটিভ নিউজ মার্কেটের ক্ষেত্রে। এফআইদের কিন্তু কাল কিন্তু সেলিং গেছে, আজকে যেটা মনে হয় এফআইদের কিছু না কিছু বাইং আসবে। আজকে যেভাবে মার্কেট মুভমেন্ট করেছে, দেখা যাক। এফআইদের কিন্তু এখনও পর্যন্ত ডেটা আসেনি, আজকের ডেটা আসেনি, তো এলে আমি আপনাদের সামনে দেখাতে পারতাম। তো কালকে কিন্তু এফআইদের সেলিং ছিল, পরশু কিন্তু এফআইদের বাইং ছিল। তো আজকে এখনও ডেটা আসেনি, ডেটা এলে আমি দেখাতে পারতাম। যাই হোক না কেন, এই থাকলো কালকের জন্য ভিডিও। কালকের নিফটির উইকলি এক্সপায়ারি আছে, তো সবাই খুব সাবধানে ট্রেড করবেন, কোনো কিছু হোল্ড করবেন না, কেননা পরপর 2 দিন হলিডে আছে, মার্কেট পরপর 4 দিন কিন্তু পজিটিভ গেছে, কালকে পজ নিতে পারে। তো সে জায়গায় কোনো কিছু হোল্ড করবেন না এবং ছোট ছোট টার্গেট নিয়ে ট্রেড করুন। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখুন। যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ট্রেড করবেন। দেখবেন প্রপার গাইড কিন্তু দেওয়া হয়, সেভাবে কিন্তু ট্রেড করলে আপনি কিন্তু ডেইলি বেসিসে প্রফিটে থাকবেন। এই থাকলো কালকের জন্য ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।